নমস্কার বন্ধুরা। পটলের দোরমা তো তোমরা নানানভাবে বানিয়ে খেয়েছো, কিন্তু আমি আজ সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দোরমা বানিয়ে তোমাদের দেখাবো, যেটা বানানো যেমন সহজ, সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, তেমনি খেতেও লাগে অসম্ভব সুস্বাদু। আজকের রেসিপি ডাল দিয়ে পটলের দোরমা। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পটলের দোরমা তৈরি করে দেখাবো। সাধারণত প্রত্যেকে যে পুরটা তৈরি করে, চিংড়ি মাছের পুর বা পনিরের পুর বা আলুর পুর, আমি সেসব করব না। আমি একটা স্পেশাল পুর তৈরি করব। আর পুরটা যেহেতু স্পেশাল, সেহেতু রান্নাটাও কিন্তু স্পেশাল হবে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এখানে আমি রান্নার জন্য 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে কিন্তু বটি দিয়ে ছাড়াবো না, ঠিক একটা ছুরির সাহায্যে স্কিনটা এইভাবে জাস্ট স্কিনটা তুলে নিতে হবে। এই দেখো, একেবারে সহজ তুলে নেওয়া, এরকম টানলেই উঠে যাবে। এই দেখো, সম্পূর্ণ স্কিনটা তুলে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা পটলের স্কিন তুলে নেব। সবগুলো পটলের স্কিনটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পটলের দুটো পোর্শন আছে, যে বোটার অংশ দুটো, ওই দুটোকে কেটে নেব। তবে এই সামনের অংশটা অল্প করে কাটবো। দেখো তোমরা, এই দেখো, এটা অল্প করে কাটলাম। আর এই বোটার অংশটা যেটা আছে সেটা একটু বেশি কাটবো। এই দেখো, এইভাবে দুদিকটা আমি ভালো করে কেটে নেব। সমস্ত পটলগুলোর দুটো অংশ কেটে নিয়েছি। এবারে ভেতরে যে দানার অংশটা আছে সেটা বার করে নেব। এই দেখো, একটা চামচের সাহায্যে বার করে নিচ্ছি। প্রথমে এই পোর্শনটা গোল করে কেটে নিচ্ছি। মুখটা এইভাবে চেপে ধরবে। এই অংশটা বার করে নিলাম। এবারে চামচটা ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বার করতে হবে। ছুরি দিয়ে করতে যাবে না, তাহলে কি হবে, পটলটা কেটে যাবার সম্ভাবনা থাকে। এই দেখো, এই দেখো, একদম পরিষ্কার করে নিয়েছি। এই চামচ দিয়ে করলেই কিন্তু এটা বেশি সহজ হবে। এইভাবে সবকটা পটলকে আমি ছাড়িয়ে নেব। সমস্ত পটলগুলোর ভেতর থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতর থেকে যে দানাগুলো বেরিয়েছে, এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখো, আমি পটলের ভেতরের দানাগুলোকে বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে আমি মুসুর ডাল পেস্ট করে নেব। এখানে আমি 150 গ্রাম মুসুর ডাল 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই মুসুর ডালটা পেস্ট করে নিয়ে নেব। আর দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা আর 4-5টা রসুনের কোয়া। এটা একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, মুসুর ডালটা আমি বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। প্রথমেই আমি পটলগুলো ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পটলগুলো। এখন কিন্তু আমি পটলে নুন হলুদ কিছুই মাখাবো না, জাস্ট নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো। মানে বেশি লাল লাল করবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এখনই যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে, তখন পুর ভরতে অসুবিধে হবে। সেই জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে। পটলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই দেখো, পটলের গায়ে যখন এরকম হালকা ছিট আসবে তখনই তুলে নিতে হবে। এবারে পুরটা তৈরি করে নেবার জন্য ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, মানে একটুখানি যখন লাল লাল ভাব আসবে তখনই দিয়ে দিতে হবে ওই পটলের দানা বাটাগুলো। দেখো, ঠিক এই রকম যখন হালকা লাল হবে তখনই আমি দিয়ে দিচ্ছি পটলের দানা বাটা। এবার এই দানাটাকেও একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। দানা বাটাটা যখনই একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো বেটে রাখা মুসুর ডাল। এবারে মুসুর ডালটাও একটু নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এরকম শুকনো শুকনো হয়ে আসলেই দিয়ে দেব গুঁড়ো মশলা। আচ্ছা, দিয়ে দিলাম 1 চামচ টমেটোর পেস্ট। এখানে তো রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই সেটা আর দিলাম না। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো,
আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু চিনি, তাহলে খেতে ভালো লাগবে। এবারে পুরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেব। ডালটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন দিয়ে দেব অল্প একটু হিং। পুরের মধ্যে একটু হিঙের ফ্লেভার থাকলে খেতে খুব ভালো লাগে, তবে তোমাদের যদি অপছন্দ থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। এবারে হিংটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব। পুরটা বেশ শুকনো শুকনো করে করে নিয়েছি। এবারে আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটা একটা ডিশের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। পুর আর পটল দুটোই ঠান্ডা হয়ে গেছে। এবার পুরগুলো আমি পটলের মধ্যে ঢুকিয়ে নেব। খানিকটা পুর নিয়ে নিলাম, এরম লম্বা করে শেপটা করে নিয়ে ঢুকালে সুবিধে হবে। বেশ ঠেসে ঠেসে ভর্তি করে ঢুকিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এই দেখো, পুরো ঠেসে ঠেসে আমি পুরটা ঢুকিয়ে দিয়েছি। এইভাবেই আমি সমস্ত পটলগুলো ভরে নেব। দেখো, আমি সমস্ত পটলগুলোর মধ্যে বেশ ঠেসে ঠেসে পুর ভরে নিয়েছি। আর এইদিকে ছোট বাটির এক বাটি কাজু বাদাম নিয়েছি। এই কাজু বাদামটা আমি শিলনোড়ায় বেটে নেব। সমস্ত জোগাড় করে নিয়ে এবারে ফাইনালি রান্নার জন্য গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজটাকেও হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, পুরটা তৈরি করার সময় আমি পুরে নুন দিয়েছি, কিন্তু সেই সময় আমার ক্যামেরাটা গন্ডগোল করেছে। তাই তোমরা পুর তৈরি করার সময় অবশ্যই একটু নুন দিয়ে নিও, ওটা দেখাতে পারিনি আর কি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। যখন দেখবে এই রকম লাল হয়েছে তখনই দিয়ে দিতে হবে বাটা মশলা। এখানে আমি 2.5 কোয়া আদা আর 4টে কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন একত্রে বেটে নিয়েছি। এবারে এই মশলাটাকেও বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষতে থাকবে। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে এইভাবে পেস্ট করে দিয়েছি। এবারে এই টমেটোর পেস্টটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষতে হবে। টমেটোটাও দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, মানে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি। এবারে সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, মানে প্রায় 5-6 মিনিটের মতন কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। আর বন্ধুরা, ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দিও, কারণ এই আদা বাটা রসুন বাটার সঙ্গেও কাঁচা লঙ্কা আছে, ওইদিকে পুরের মধ্যেও কিন্তু লঙ্কা আছে, আর এখানে আমি শুকনো লঙ্কা দিলাম। আমরা ঝালটা খেতে একটু পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বুঝে দিও। এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। মশলাটা বেশ ভালো করে কষে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু। কাজুর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার কাজুটা দিয়েও একটু কষিয়ে নেব। আর কাজুটা দেবার পরে কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। কাজুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি কিশমিশ। এটাও অপশনাল, কিন্তু দিলে খেতে খুব ভালো লাগবে, মানে বাচ্চারা খুব মজা করে খাবে। মুখে কিশমিশটা পড়বে তো ওরা খুব মজা পাবে খেয়ে। মিনিট 2-এর মতন কষে নেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। আমি এই মগটার 1 মগ জল দিচ্ছি।
গ্রেভিটা যেহেতু একটু থকথকে হবে তাই বেশি দিলাম না, ওই 1 মগ দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে, আর যখন এইভাবে ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে পুর ভরা পটলগুলো। আমি দিয়ে দিচ্ছি পুর ভরা পটলগুলো। পটলগুলো তো আগে থেকেই ভেজে রাখা আছে, তাই জন্য সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এবারে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম, তাতেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে, এর থেকে আর শুকোবো না। আর দেখো দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুর একটুকু বেরিয়ে যায়নি, একটা পটলের থেকেও পুর বেরোয়নি। তোমরাও যখন তৈরি করবে পটলটাকে আগে ভেজে নেবে, তারপর পুরটা ঢুকিয়ে রান্না করবে, পুর বেরোবে না। এবারে গ্যাসটা অফ করে দিলাম। নামাবার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ঘি। এবার সমস্তটা আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, ডাল দিয়ে পটলের দোরমা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।